আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। দেখে যাও, এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত পেলে নেই হেরা যাবে। দেখেন, উঠ। কি ভাবছেন কিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করে। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। দেখেছেন স্বপ্ন? আরো দেখবেন স্বপ্ন? দেখেন, কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? চোখ লাল কে? কি খাইছ? কিছু না স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কিছু কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় পর। হ্যাঁ নাই স্যার সত্যি কইতেছি কিছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু খাবি? কি কন কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল স্যার এই খাওয়ানটা দিন। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার এত আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইনি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে স্যার। বহুত দূরের রাস্তা, জি স্যার। যা। স্যার কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে, স্বপ্ন যেতে ভোটে, প্ল্যানিং না। এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি। আসেন। দেখে যাও, এর মধ্যে কি আছে? রাজনীতি আছে, স্বপ্ন আছে, কল্পনা আছে, দেশ আছে, মানুষ আছে। আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক হয়ে, আইডি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাবে বিভিন্ন ভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না।